তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখেন এই যে আজকে আমি একটি বার্গারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই যে এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি চিকেনটা প্রিপেয়ার করার জন্য। আদা রসুন বাটা, লবণ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনির গুঁড়া আর চাট মশলা, কাবাব মশলা। এটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে বারবিকিউ সস, আর এটার সাথে কিছুটা ওয়েস্টার সস মিলানো ছিল। এবার দিয়ে দিয়েছি সয়া সস আর হচ্ছে লেবুর রস, হলুদ আর মরিচ। আমরা সাধারণত ঘরে রান্নার জন্য যা ইউজ করি সেই মশলাগুলো দিতে হবে। তারপরে দিয়ে দিলাম চিলি সস আর টমেটো সস। এইবার এটাকে ভালো করে মিশাতে হবে। আপনারা আমার চ্যানেলটি দেখেন, ভিডিও দেখেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না। প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, যাতে ওটা একটু চিকেনটাকে একটু বাগার দেওয়া যায়। তো পেঁয়াজটা ভেজে আসা হোক, তারপরে দেখাচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মেখে রাখা চিকেনটা এটার ভিতরে একটু দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াইতে হবে। একটু কষাইতে থাকতে হবে। দেখেন কি সুন্দর করে কষাইতেছি। অন্যদিকে আমি একটু মেয়োনেজ নিয়ে নিচ্ছি। তারপরে এটার ভিতরে কিছুটা টমেটো সস আমি মিক্স করে দিচ্ছি। এটা মেয়ো আর টমেটো সস মিলে একটা সস তৈরি হয়, যেটা দিলে খেতে খুবই ভালো লাগে। মিশানো হয়ে গেছে। আর আমি এটার উপরে দিয়ে দিলাম ক্রিম আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এবার দিয়ে দিচ্ছি মাংসের সেই চিকেনটা। ঠিক আছে, তারপরে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। এটা অপশনাল, আপনাদের যদি দিতে ইচ্ছা করে দিতে পারেন। আমি একটু টেস্টের জন্য চিজ ইউজ করতেছি, আর আমি এখানে আমলের চিজটা ইউজ করতেছি, স্লাইস চিজটা। তো প্যাকেটটা আমি ফার্স্টে খুলে নিলাম। এবার আমি এটার ভিতরে দিয়ে দিব, আর পেঁয়াজ দিতে হবে। আপনারা চাইলে টমেটো এবং লেটুস পাতাও দিতে পারেন, বাট আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। তো আশা করছি রেসিপিটা